স্পেসিফাই করে বললে 50টি আসনে প্রার্থী দিতে পারছে না বিএনপি এবং এনসিপি। সেই 50টা আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভের প্রবল সম্ভাবনা তৈরি হয়ে গেল আওয়ামী লীগের। জামাত এবং বিএনপিকে সামলাতে ডক্টর ইউনূস হিমশিম খাচ্ছেন। বাংলাদেশে 13ই নভেম্বর লকডাউনের আগে বড় খবর, আর সেই বড় খবর দিতেই আপনাদের সামনে এই প্রতিবেদন নিয়ে আসা। প্রিয় দর্শক বন্ধু, বাংলাদেশের আভ্যন্তরীণ বিষয় সংক্রান্ত বিষয় এবং অন্যান্য দেশের সঙ্গে বাংলাদেশের সমীকরণ কি তৈরি হচ্ছে, এরা এই বিষয়গুলোকে নিয়ে আমরা আগেও জানিয়েছি। এবং অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস, তার কার্যকলাপ, তার এই যে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হওয়ার পর থেকে বাংলাদেশের জন্য তিনি কি করতে পেরেছেন, বাংলাদেশের সামগ্রিক পরিস্থিতি কি, বাংলাদেশের রাজনৈতিক শিবিরগুলোর মধ্যে এই মুহূর্তে তৎপরতা কতটা তুঙ্গে, ফেব্রুয়ারির নির্বাচন, জুলাই সনদ, এছাড়াও আরও একাধিক বিষয় নিয়ে আপনাদেরকে আমরা 14 মাসেরও বেশি সময় ধরে বাংলাদেশ সংক্রান্ত বিষয়ে বারে বারে আপনাদেরকে বিভিন্ন বিষয়ে আমরা জানাচ্ছি। এবং আপনারা যেভাবে আমাদের প্রতিবেদনে সাড়া দিচ্ছেন আমরা সত্যি আপ্লুত। আবার অনেকে অনেক কথা বলছেন, অনেকে বলছেন যে সব জানতা হয়ে গেছি, আবার অনেকে বলছেন যে আসল খবরে আসুন। প্রিয় দর্শক বন্ধু, আসল খবর আমরা প্রত্যেক সময় আপনাদেরকে দিয়ে গেছি এবং আগামীতেও দেব। ফেব্রুয়ারি নির্বাচন সংক্রান্ত গুরুত্বপূর্ণ একটা আপডেট এই মুহূর্তে আপনাদেরকে দেওয়ার জন্য আমরা বলেছিলাম যে বুথ ফেরত সমীক্ষা এবং প্রায় 3 কোটিরও বেশি ভোটারদের সঙ্গে কথা বলে এবং তাদের উপর সার্ভে করে বিভিন্ন সংস্থা একটি সামগ্রিক ভাবনা সামনে রেখেছে এবং সেই ভাবনাতে দেখা যাচ্ছে যে আওয়ামী লীগ আবার ক্ষমতায় আসতে চলেছে এবং তারা প্রত্যয়ী। কিন্তু অন্যদিকে রাজনৈতিক শিবিরগুলোর মধ্যে তৎপরতা তুঙ্গে। আওয়ামী লীগের পরেই দ্বিতীয় বৃহত্তম আসন সংখ্যার দিক থেকে দল হতে চলেছে বিএনপি, তৃতীয় স্থানে রয়েছে জামাত, চতুর্থ স্থানে রয়েছে এনসিপির মতো দলগুলো। কিন্তু প্রথমে যেটা শোনা গিয়েছিল যে মহাজোট হবে, মহাগঠবন্ধন হবে এবং একত্রিত হয়ে আওয়ামী লীগের যে প্রত্যাবর্তন সেটাকে ঠেকাবে বাংলাদেশের এই বিভিন্ন রাজনৈতিক দলগুলো, এবং তার জন্য আওয়ামী লীগের উল্টো দিকে বিএনপি, জামাত এবং এনসিপি মিলে একটা মহাগঠবন্ধন হবে। সেটা হয়নি। পরবর্তীকালে দাঁড়াচ্ছিল যে জামাত আলাদা লড়বে, বিএনপি এবং এনসিপি তারা তাদের মধ্যে কথা বলে নিয়ে আসন সমঝোতা করে লড়াইয়ে যাবে এবং সেই লড়াইয়ের ময়দান অত্যন্ত কঠিন হবে। তার কারণ একদিকে বিএনপি মতো পুরনো দল আর অন্যদিকে জুলাই অভ্যুত্থানের মধ্য দিয়ে তৈরি হওয়া এনসিপি, তারা এবার নির্বাচনে আঁচড় কাটবে, মানুষের মনে জায়গা করে নেবে যুব সমাজ, ছাত্র সমাজ। কিন্তু এক্ষেত্রে যেটা দেখা গেল সেখানেও তারা একমত হতে পারলেন না এবং ঐক্যমত না হওয়ার কারণে এককভাবে লড়াই করার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি, এনসিপি, জামাত, এছাড়াও আরও অন্যান্য রাজনৈতিক শিবির। ইতিমধ্যেই জামাত এবং এনসিপি এবং বিএনপি এই 3টে দলের মধ্যে নানা বিষয় নিয়ে গণ্ডগোল লাগছে, বিরোধ রাখছে। পলিটিক্যাল ট্যাকটিক্যাল লাইন তো আছেই, এছাড়াও আরও বিভিন্ন বিষয় নিয়ে গণ্ডগোল বিএনপি, জামাত, এনসিপির মধ্যে হয়ে চলেছে। এর মাঝে যে খবর আমরা আপনাদেরকে দিতে এলাম, যে খবর বলা যেতে পারে লকডাউনের আগে বড় খবর, অনেকেই এই লকডাউন নিয়ে নানা রকম মত দিচ্ছেন। আমরা অবশ্যই চোখ রাখবো যে 13 তারিখে ঠিক কী হয়, বাংলাদেশ স্তব্ধ হয়ে যায় কিনা, ঢাকা কি বলল, বাংলাদেশের সাধারণ মানুষ কি বলল, কারণ আমাদের কাছে সাধারণ মানুষের মতামত সর্বাগ্রে। ফলে সেটা কি দাঁড়ায় সেটা দেখার, এবং একটা গোপনে গোপনে শক্তি পরীক্ষা যে আওয়ামী লীগ করতে চাইছে সেটা খুব পরিষ্কার। কিন্তু এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে আজকে যে গুরুত্বপূর্ণ খবর দিতে আপনাদের সামনে আসা, যে বাংলাদেশে আওয়ামী লীগের ভবিষ্যৎ কি হতে চলেছে। সমীক্ষা বলছে তারা প্রত্যাবর্তন করছেন, কিন্তু কোন পথে, রাজনৈতিক জমি কতটা শক্ত হচ্ছে এবং কতটা তারা পারবেন। এবং এই অবস্থাতে অনেকেই দলটা এই মুহূর্তে বাংলাদেশে নিষিদ্ধ হওয়া সত্ত্বেও গোপনে গোপনে মিটিং করছেন, মিছিল করছেন, অনেকে গ্রেপ্তারি বরণ করছেন, কিন্তু তা সত্ত্বেও তারা আওয়ামী লীগের সমর্থন করে এগিয়ে চলেছেন। এটাই বোধহয় প্রকৃত একজন কর্মীর পরিচয়। এবং মুক্তিযুদ্ধকে আবার মনে করাতে চাইছে আওয়ামী লীগ। 1971-এর সেই প্রেক্ষাপটকে তুলে ধরে ডিজাইন হচ্ছে তাদের প্রচার কৌশল। একদিকে যখন প্রচার কৌশল
ডিজাইন হচ্ছে, তৈরি হচ্ছে, ঠিক সেই সময় এমন একটা খবর এলো যে খবর কিন্তু আওয়ামী লীগকে একটা বাড়তি অক্সিজেন দেবে, এ কথা বলা যেতে পারে। অবশ্যই আওয়ামী লীগের সেই বাড়তি অক্সিজেনের বিষয় কি? অত্যন্ত উচ্ছ্বসিত হতে বারণ করেছেন শেখ হাসিনা। তিনি বলেছেন অনেক কিছু ভুল আছে, ফিরে এসে সেই ভুল আগে স্বীকার করে নিতে হবে। আপনাদেরকে জানিয়েছি যে আওয়ামী লীগ নতুন প্রত্যয় নিচ্ছে কিভাবে তারা দেশ চালাবে, এবং যারা বঙ্গবন্ধুর মূর্তি ভেঙেছিল, যারা বাংলাদেশে তাণ্ডব চালিয়েছিল, তাদের বিরুদ্ধে কঠোর শাস্তি নয়, বরং তাদেরকে বোঝানো এবং তাদেরকেও পাশে নিয়ে পথ চলার অঙ্গীকার নেবে আওয়ামী লীগ। এরকম একটা প্রেক্ষাপট যখন তৈরি হচ্ছে, ঠিক সেই সময় দেখা যাচ্ছে বাংলাদেশের 50টা আসন স্পেসিফাই করে বললে 50টি আসনে প্রার্থী দিতে পারছে না বিএনপি এবং এনসিপি। সেখানে তাদের মনোনয়ন প্রত্যাশী নেই, এবং মনোনয়ন প্রত্যাশী না থাকার কারণে বাংলাদেশে এই মুহূর্তে যে জায়গা তৈরি হচ্ছে, নির্বাচনের আগেই 300 আসনের মধ্যে 50টা আসনে প্রার্থী দিতে পারছে না বিএনপি, এনসিপি বা জামাত। সেই 50টা আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভের প্রবল সম্ভাবনা তৈরি হয়ে গেল আওয়ামী লীগের। এটা একটা নিশ্চয়ই অক্সিজেন। 50টা আসনে কোনো লড়াই হবে না, এতটাই এই দলগুলোর মধ্যে গণ্ডগোল হচ্ছে, মনোনয়ন প্রত্যাশী নিয়ে ঝামেলা, এবং তারা 50টা আসন বাকি রেখে বাকি 250টা আসনে তারা প্রার্থী দিচ্ছেন। 50টা আসনে প্রার্থী দেওয়া যাচ্ছে না, একাধিক দাবিদার, দলীয় কোন্দল, দল ছাড়ার হিড়িক, কেউ বিএনপি ছাড়ছেন, কেউ এনসিপি ছেড়ে দিচ্ছেন, কেউ আবার জামাত থেকে বেরিয়ে যাচ্ছেন, এরকম একটা পরিস্থিতি। এবং জামাত এবং বিএনপিকে সামলাতে ডক্টর ইউনূস হিমশিম খাচ্ছেন। তিনি কিন্তু মনে মনে ভাবছেন যে ইলেকশনটা যদি পিছিয়ে যায়, ফেব্রুয়ারিতে ইলেকশন পিছিয়ে গেলে তিনি বেঁচে গেলেন, তিনি সেই আশায় রয়েছেন। কিন্তু বাংলাদেশের জনগণ রুখে দাঁড়িয়েছে। বাংলাদেশের জনগণ চাইছে নির্বাচন নির্ধারিত সময়ে হোক, নির্বাচন সুষ্ঠু অবাধ হোক, এবং নির্বাচনে যারা জিতে আসবে তারা বাংলাদেশের আমূল পরিবর্তন করবে। এক্ষেত্রে আওয়ামী লীগের জন্য এই খবরটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সিলেট, ময়মনসিংহ এছাড়াও আরও বেশ কয়েকটা জায়গা রয়েছে, জেলা রয়েছে, যে জেলাগুলোর গুরুত্বপূর্ণ আসন মেলালে মোট 50টা আসনে না পাচ্ছে বিএনপি প্রার্থী দিতে, না পারছে জামাত প্রার্থী দিতে, না পারছে এনসিপি প্রার্থী দিতে। কোনো চাপ না, কোনো চাপ নয়, লোক নেই, গণ্ডগোল, সংগঠন নেই। তাই এই 50টা আসনকে মনে করা হচ্ছে আওয়ামী লীগের শক্ত ঘাঁটি, যেখানে নির্বাচনী লড়াই, ভোটের লড়াই, ভোট বাক্সের লড়াই শুরু হওয়ার আগেই জিতে বসে আছে আওয়ামী লীগ। 50টা আসনের লিড নিয়ে আছে অলরেডি। এমন একটা প্রেক্ষাপট তৈরি হয়ে গেছে। যদিও ডক্টর ইউনূস চাইছেন না, তিনি চাইছেন হরে ঘরে অন্তত যাকে হোক একটা সেখানে দাঁড় করিয়ে নির্বাচনী বৈতরণী যাতে পার করা যায়, সেই চেষ্টা কিন্তু এই মুহূর্তে চেষ্টা করে চলেছেন ডক্টর ইউনূস। কিন্তু 50টা আসনে প্রার্থী দিতে পারছে না বিএনপি, না পারছে জামাত, না পারছে এনসিপি। তাহলে কি 50টা আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করেই প্রত্যাবর্তনের লড়াই শুরু হবে আওয়ামী লীগের? বাকি 250টা যে আসন রয়েছে, সেই 250টা আসনে চিত্তাকর্ষকভাবে একটা লড়াই করে আওয়ামী লীগ কি ফেরত আসছে? লকডাউনের আগেই কিন্তু আওয়ামী লীগ তাদের কোর কমিটির মধ্যে এই বৈঠক শুরু করে দিয়েছে, এবং যে যে আসনগুলোতে প্রার্থী নেই, বিরোধীরা যেখানে যেখানে প্রার্থী দিতে পারছে না, সেই সমস্ত আসনগুলোকে মার্কিং করা শুরু হয়ে গেছে আওয়ামী লীগের পক্ষ থেকে। কেউ বসে নেই, অন্তরালে থেকেও আওয়ামী লীগের কোর কমিটি কিন্তু গুরুত্বপূর্ণভাবে কাজ করছে। নিশ্চিতভাবে তারা মনে করছে এই 13 তারিখের পর থেকে ডিসেম্বরের 16 তারিখের মধ্যে আওয়ামী লীগ অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে তাদের রাজনৈতিক আন্দোলনকে, রাজনৈতিক কার্যকলাপকে বাংলাদেশের মাটিতে স্থাপিত করবে পুনরায়, এবং তারা কনফিডেন্সের সঙ্গে, আত্মবিশ্বাসের সঙ্গে, আত্মতুষ্টি নয়, আত্মবিশ্বাসের সঙ্গে তারা এই নির্বাচন লড়বে, এবং এই নির্বাচনে তারা বাংলাদেশকে অন্য বাংলাদেশ করার অঙ্গীকার নেবে। প্রিয় দর্শক বন্ধু, আজকের মতো এ পর্যন্তই। বাংলাদেশ সংক্রান্ত বিষয় নিয়ে আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে, আবার কথা হবে, এবং কোনায় কোনায় বাংলাদেশের থাকার যে আপডেট, সেই আপডেট আমরা প্রত্যেক মুহূর্তে আপনাদের কাছে তুলে ধরছি। আগামীতেও থাকবে। 13ই নভেম্বরের দিকে চোখ আপনারা রাখুন। 13ই নভেম্বরের পরদিন কি হলো, বা 13ই নভেম্বর ঠিক কি হলো লকডাউনে, সেই খবর আপনাদেরকে নিশ্চয়ই দেবো। তবে আপাতত বিদায় নিচ্ছি।